সম্মানিত খামারি প্রিয় ভাই বোনের আমার আসসালামু আলাইকুম। তাহিয়া এগ্রো পোল্ট্রি ফার্মের এই বেসের প্রথম আপডেটে সবাইকে জানাই আবারও স্বাগতম। বন্ধুরা, এই বেস পালনে কিন্তু আমি আপনাদেরকে কোনো ভিডিও দিই নাই, তো এটি ফার্স্ট ভিডিও এই বেসের। তো বন্ধুরা, এই বেসে কিন্তু আমি বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমি মনে করলাম এই বেসে যে সমস্যাটার সম্মুখীন আমি হয়েছি, তো ওই বিষয়টা সম্পর্কে আপনাদেরকেও কিছুটা অবগত করি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম এই ভিডিওটি নিয়ে। তো এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাগুলোর বয়স কিন্তু আজকে 24 দিন। তো এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1200 বাচ্চা আমি নিয়েছিলাম। এখানে 1200 বাচ্চা থেকে কিন্তু আমার প্রায় 150 বাচ্চা মারা গেছে। তো 150 বাচ্চা মারা যাওয়ার একটা কারণ আছে, তো কারণটা আপনাদের কাছে বলবো। তো বন্ধুরা, আমার এই সেটটিতে কিন্তু 1200, 1300, 1400, 1500 বাচ্চা আমি পালছি। তো দেখা গেছে সময় বেঁধে আমি এখানে বাচ্চা তুলি। তো যেহেতু এখনো গরমের সিজন, তো এই হিসাবে আমি বাচ্চাটা কিছুটা কম তুললাম। তো এই বেসে আমার যে বাচ্চাগুলো মারা গেছে আমি নিজেই অবাক। তো আমার কোনো সময় এত বাচ্চা মরে না। তো 1000 মুরগি থেকে সর্বোচ্চ আপনার 25 বা 30টা বাচ্চা মরেছে। তো এত মুরগি কিন্তু মরে নাই। তো এখানে দেখেন 1200 বাচ্চা থেকে কিন্তু 150 বাচ্চাই মারা গেছে। তো এখানে আরও রিজেক্ট হবে, আরও এমন 40-50টা মতন রিজেক্ট হবে। ধরেন গাড়িতে আমি সর্বোচ্চ দিতে পারবো এখানে 1000 মুরগি। তো এখান থেকে 1000 মুরগি যদি আমি গাড়িতে দেই, তাহলে দেখা গেছে বন্ধুরা দেখেন আমার 200 মুরগি কিন্তু এখান থেকে নাই হয়ে গেল। তো 200 মুরগি যে নাই হয়েছে, এটার একটা কারণ ছিল। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো আমি যেদিন নিয়েছিলাম সেই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি। তো সারা রাত ব্যাপী গুড়ি বৃষ্টি পড়ছিল। তো ওই বাচ্চাগুলো আসছিল কিন্তু আপনার সিরাজগঞ্জ থেকে, তো প্ল্যানেট কোম্পানির বাচ্চা। তো ওই বাচ্চাগুলো যে গাড়ি দিয়ে আসছিল, ওই গাড়িতে কিন্তু তেমন আপনার যে গাড়ির যে কন্টেন্টটা ছিল আপনার একেবারে নেটের বেড়া, ঠিক আছে। তো কোনো ডাকনা ছিল না। ওই ডাকনা না থাকার কারণে দেখা গেছে সারা রাত ব্যাপী বৃষ্টির পানি এবং ঠান্ডা বাতাস লাগার কারণে দেখা গেছে গাড়িতে নিউমোনিয়া লেগে গিয়েছিল। তো এখানে আমি অনেকগুলো কার্টুন ভিজাও পাইছি। তো তাও আবার দেখেন এই বাচ্চাগুলো কিন্তু আমার বাড়ি থেকে আরও 1 কিলোমিটার দূর থেকে রিসিভ করা লাগছে। তো অনেক বড় গাড়ি ছিল, বা গাড়িটা আমার ফার্ম পর্যন্ত আসতো না। তো আমি 1 কিলোমিটার দূর থেকে কিন্তু বাচ্চাগুলো রিসিভ করছিলাম। তো রিসিভ করার পর দেখা গেছে এই বাচ্চাগুলো আমি আবার পলিথিন দিয়ে ঢেকে তারপরে নিয়েছিলাম। তো দেখেন এই বাচ্চাগুলো কিন্তু পাওয়ার কথা ছিল আমার রাত 10টা থেকে 12টা, 1টা, 2টার ভিতরে পাওয়ার কথা ছিল। তো বন্ধুরা দেখেন এই বাচ্চাগুলো কিন্তু আমি পাইছি পরদিন সকাল 11টায়। তো আমি যখন এখান থেকে বাচ্চার কার্টুনটা খুললাম, তো আমি সবগুলো কার্টুনের মধ্যে মিলিয়ে 17টা বাচ্চা আমি মরা পাইছি। তো মরা পাওয়ার কারণ হয়েছে গিয়া এখানে কিন্তু বাচ্চাগুলোর অলরেডি ঠান্ডা লেগে নিউমোনিয়া লেগে গেছে গাড়িতে সারা রাত ব্যাপী। তো কার্টুন মরা কয়টা পাইলাম আমি? 17টা। আরও এরকম 25 থেকে 30টা বাচ্চা একেবারে যায় অবস্থা। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার প্রায় 50টা মুরগি কিন্তু বোর্ডারে ছাড়ার আগেই কিন্তু শেষ। তো এখানে এই বাচ্চাগুলো যদি আমার সন্ধ্যার দিকে পেয়ে যেতাম, বা 10টা মানে ফজরের আগে যদি পেয়ে যেতাম, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তাও আবার এই বাচ্চাগুলো আসার দিন কিন্তু সারা রাত্রি বৃষ্টি ছিল। তো এখানে দেখা গেছে আমার বাচ্চা ব্রোডিং করাকালীন সময় এখান থেকে 120 থেকে 30টা বাচ্চা মরে গেছে। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা বাচ্চা নেওয়ার সময় যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, হয়তো বুঝতে পারে না কি কারণে কি হয়েছে। আমরা মনে করি এরকম যে আমাদের মনে হয় বাচ্চাটা ভালো আসে নাই, খাবারটা ভালো হয় নাই, এরকম মনে করি। আসলে কিন্তু বাচ্চাও ভালো আছে, খাবারও ভালো আছে, কিন্তু আমরা না বোঝার কারণে কিন্তু এই ধরনের কথা বলে থাকি। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু সর্বদাই একটা কাজ সবসময় করে থাকি যে কোন কোম্পানির বাচ্চা নিলে আমি তাৎক্ষণিক বাচ্চাগুলো আমার হাতে পেয়ে যাব, ওই বিষয়টা কিন্তু আমি খেয়াল করি ভালো করে। তো দেখা গেছে এবার কিন্তু আমি প্ল্যানেটের বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই, জানি বাচ্চাটা দেরিতে আসবে। তাও কিন্তু দেখেন আমি এই প্রথমবার এই ভুলটা করেছি। তো আপনারা এই ধরনের ভুল করবেন না। যে কোম্পানির বাচ্চা নিলে আপনার সারা রাত্র পার করে সকালবেলা আপনি বাচ্চা রিসিভ করতে হবে, ওই কোম্পানির বাচ্চাটা না নেই বেটার। তো দেখেন বিভিন্ন সমস্যার কারণে কিন্তু দেখা যাচ্ছে সারা রাত্র এই বাচ্চাগুলো জার্নি করার কারণে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বাচ্চাগুলো কিন্তু কেট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয় বা মুরগি দুর্বল হয়ে যায়, যার কারণে মুরগি বিক্রি করার আগ পর্যন্ত আমাদের এখান থেকে অনেকগুলো বাচ্চা মারা যায়। আর আমরা এটাই মনে করি যে মনে হয় খাবারটা ভালো না বা বাচ্চাটা ভালো পড়ে নাই, এরকম মনে করি। আসলে বাচ্চাও ভালো থাকে, খাবারও ভালো থাকে। আমরা শুধু এই ভুলটা করার কারণে কিন্তু আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ডিলার থেকে মুরগি পালন করে থাকেন অথবা ক্যাশ টাকায় মুরগি পালন করে থাকেন, আপনারা চেষ্টা করবেন যে কোম্পানি থেকে বাচ্চা নিলে আপনি রাত 12টার ভিতরে আপনি বাচ্চা পেয়ে যাবেন, ওই কোম্পানি থেকেই আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার কারণ হলো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন অন্ততপক্ষে আপনারা না করেন, সেই জন্যই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর এবং ব্রয়লার পালন সম্পর্কে সুপরামর্শ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার পর আপনিই সর্বপ্রথম দেখতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।